সিসিটিভি ফুটেজে স্বয়ম্ভু আর উৎসবের কাছে ধরা পড়ে গেল দুর্গা। জগদ্ধাত্রীর মতোই দেখতে কেউ জগদ্ধাত্রীকে আবির দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ভৌমিক তো খুব ভয় পেয়ে যায় আর তখন বলতে থাকে, আপনি এখানে নিয়ে এসেছেন কেন? কেন নিয়ে এসেছেন বলুন? আর তখন বলে, ওমা তার ভৌমিক কি নিয়ে আসবো না? ডাক্তার কাকু, আপনি যে এত বড় একটা ডিপার্টমেন্টকে ঘোল খাইয়ে দিলেন। ডাক্তার কাকু, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, বুঝলেন তো? ধরে নিন না আধ ঘন্টা। ডিপার্টমেন্টের লোকেরা কিন্তু আমাকে আধ ঘন্টার মতোই সময় দিয়েছে। তার মধ্যে আপনাকে এই যে স্টেটমেন্ট সমস্তটা দিতে হবে, আপনার পেট থেকে সমস্ত কথা বের করতে হবে, আমার কাজ, বুঝলেন? বলছি বলে ফেলুন। আর তখন ডক্টর ভৌমিক ভয় পেয়ে বলতে থাকে, কেন, কি করতে চাইছেন আপনি? আর তখন বলে, এই এত মজা নয়, মজা নয়, খুলুন বলছি, মুখ খুলুন, স্টেটমেন্ট দিন। কি চাইছি বলুন, কি চাইছি? স্টেটমেন্ট চাইছি। একটা মহিলা আপনার জন্য যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সারাটা জীবন একটা হুইল চেয়ার অবলম্বন করে বেঁচে আছে। মুখ খুলুন, স্টেটমেন্ট দিন। বুঝতে পারছেন না যে আপনার স্টেটমেন্ট চাই? এই বলে নানান কথা বলে শাসাতে থাকে দুর্গা। আর তারপর দেখা যাবে কৌশিকী ফোন করেছে। কৌশিকী ফোন করলে দুর্গা তখন বলতে থাকে যে, কৌশিকী বল। আর তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা দুর্গা, আজকে তো দোল, খেলবি না দোল? তখন বলে, হ্যাঁ খেলবো তো, খেলবো। আর তখন বলে, খেলার জন্য তো আমি যাব। এরপর কৌশিকী বলে, কোথায় যাবি তুই? এরপর বলে, কেন, আমার বাপের বাড়িতে। কথাটা শুনে অবাক হয়ে যায় কৌশিকী আর বলে, কি বলছিস কি তুই এখানে আসবি? এরপর বলে, হ্যাঁ রে, আমি যাব না? দোল হবে, আমার মায়ের পায়ে আবির ছোঁয়াতে যাব না আমি? আর তখন বলে, দুর্গা, আমার না ভয় হচ্ছে তোর এই সমস্ত কাণ্ড দেখে, বুঝতে পেরেছিস? এরপর বলে, জানিস তো আমি এখন কি করছি? তখন বলে, কি করছিস? এরপর বলে যে, আমি ডাক্তার ভৌমিকের মুখ থেকে না সমস্ত কথা বের করছি, স্টেটমেন্ট নিচ্ছি, বুঝতে পেরেছিস? ওকে তুলে এনেছি তো। কথাটা শুনে কৌশিকী অবাক হয়ে যায়। আর তখন কৌশিকীকে সমস্ত ঘটনাই খুলে বলে দুর্গা। দুর্গার কথা শুনে চমকে যায় কৌশিকী। এরপর ফোনটা কেটে দেয়। আর তখন এদিকে কৌশিকী চিন্তায় পড়ে যায়, বলে, কি করছে কি মেয়েটা? ডাক্তার ভৌমিককে তুলে এনেছে। এদিকে দেখা যাবে দুর্গা ডাক্তার ভৌমিকের মুখ থেকে নানান কথা বলে ভয় দেখিয়ে স্টেটমেন্ট নিয়ে নেয়। আর তখন ডাক্তার ভৌমিক না দিতে চাইলেও দুর্গার ভয়েতে দিয়ে দেয়। এরপর দুর্গা সমস্ত স্টেটমেন্ট নিয়ে নেয় আর নিয়ে তখন বলে, এবার আমার একটাই কাজ। আর তখন বলে, কি কাজ? এরপর বলে, এবার আপনাকে শক্ত করে বাঁধবো। আর তখন বলে, মানে? এরপর বলে, হ্যাঁ, আপনাকে শক্ত করে বাঁধবো আর তখন একজন সৎ অফিসার এসে আপনাকে নিয়ে যাবে। এদিকে দেখা যাবে মুখার্জি বাড়িতে দোল উৎসব শুরু হয়ে যায়। কাকন, পৃথা সবাই মিলে খুব নাচতে থাকে আর খুব আনন্দ করতে থাকে, এটা সবাই উপভোগ করতে থাকে। এরপর অন্যদিকে দেখা যাবে দুর্গা ছদ্মবেশ নিয়ে নেয় যে মুখার্জি বাড়িতে ঢুকবে, ছদ্মবেশে ঢুকবে, এমনভাবে ঢুকবে কেউ যেন তাকে চিনতে না পারে। তখনই একটা সানগ্লাস উঠিয়ে নেয় আর তখন ভাবতে থাকে যে কোনটা পরলে ভালো লাগবে। সবাইকে তখন দেখাতে থাকে যে কোনটা পরলে ভালো লাগবে। এরপর এক এক করে সানগ্লাস পরে সবাইকে দেখাতে থাকে যে কোনটা পরবে। আর তখনই একটা সানগ্লাস বের করে পরে আর সবাইকে জিজ্ঞেস করে যে এটা কেমন? তখন সবাই বলে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। এরপর দুর্গা সেটাই পরে নেয়। দেখা যাবে এক এক করে সবাই এক একটা মুখোশ পরে নেয় যাতে করে কেউ চিনতে না পারে। এখন কিছু তথ্য নিয়ে নেয় যাতে করে ওই বাড়িতে গিয়ে বলতে পারে যে এটা কাকনের শ্বশুর বাড়ি থেকে তথ্য পাঠিয়েছে। এটাই সবাইকে শিখিয়ে দেয় দুর্গা। তখন দেখা যাবে সবার গালে আবির লাগিয়ে নেয় কেউ যাতে চিনতে না পারে। আর দুর্গাকেও খুব ভালো করে আবির লাগিয়ে দেয় সবাই মিলে। অন্যদিকে দেখা যাবে মুখার্জির বাড়িতেও সবাই মিলে আবির খেলতে থাকে, সবাই সবার গালে আবির লাগাতে থাকে আর সবাই খুব আনন্দ করতে থাকে। এদিকে দেখা যাবে দুর্গা সবাইকে নিয়ে চলে আসে মুখার্জি বাড়িতে। আর তারপরে দেখা যাবে এদিকে কৌশিকীর মা বলছে চন্দ্রনাথকে যে, এদিকে কি করছো? যাও না, ওদিকে যাও, দোল উৎসব খেলছে তো, সবাই খেলছে, তুমি এখানে দাঁড়িয়ে যাও খেলো। এ কথা বললে তখন বলতে থাকে দুর্গার সাথে যারা ছিল তারা যে, আমরা এসেছি কাকনদের শ্বশুর বাড়ি থেকে। এখন চন্দ্রনাথ বলে যে, তোমরা এসেছো কিসের জন্য? এরপর বলে, আমরা তত্ত্ব নিয়ে এসেছি। তখন বলে, তত্ত্ব নিয়ে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তত্ত্বগুলো ওখানে রাখো। এ কথা বললে এদিকে দেখা যাবে চন্দ্রনাথকে কৌশিকীর মা বলে, ওদিকে যাও না, যাও, আমি দেখে নিচ্ছি। এ কথা বলে চন্দ্রনাথ তখন ওদিকে চলে যায় আর এদিকে সেই তত্ত্বগুলো সবাই রাখে। সাথে সাথে পিছনে দুর্গাও ভিতরে চলে আসে আর সমস্ত তত্ত্বগুলো একটা সাইড করে রেখে
রেখে দেয়। দুর্গা তার মাকে খুঁজতে থাকে। হঠাৎ করে দেখা যাবে জগদ্ধাত্রীকে দেখতে পেয়ে দুর্গার মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ সবাই তো খেলছে, কিন্তু জগদ্ধাত্রী তো এই অবস্থা দেখে খেলতে পারছে না। আর তখনই দেখা যাবে জগদ্ধাত্রীর কাছে গিয়ে পায়ের নিচে বসে দুর্গা, আর বসেই তার মায়ের দিকে তাকিয়ে করে আবির লাগিয়ে দেয়। দুর্গা খুব খুশি হয়। এদিকে কৌশিকী যখন আবির খেলা দেখছিল, হঠাৎ করে দেখতে পায় দুর্গাকে দেখে অবাক হয়ে যায়। আর তখন দেখতে পায় যে জগদ্ধাত্রীকে আবির লাগিয়ে দিয়ে প্রণাম করছে। কৌশিকী তখন মনে মনে বলছে, জগদ্ধাত্রী নিজের মেয়েকে আশীর্বাদ করো। দেখা যাবে হঠাৎ করেই উৎসবের চোখ যায় দুর্গার দিকে, আর দুর্গাকে দেখে চমকে গিয়ে বলতে থাকে, এই মেয়েটা কি দেখতে পায় যে দুর্গাকে দেখে ফেলেছে উৎসব। আর তখন কৌশিকী দুর্গাকে বাঁচানোর জন্য আবির নিয়ে উৎসবের সামনে যায়। যখন উৎসব দেখতে যাবে যে এই মেয়েটাকে জগদ্ধাত্রীর সামনে কেন রয়েছে সেটাই ভাবতে থাকে উৎসব। আর তখনই সেখানে যাবে, সেই মুহূর্তে আবির নিয়ে এসে একদম মুখে চোখে ভরিয়ে দেয় কৌশিকী। তখন সবাই এটা দেখে অবাক হয়ে যায়, সবাই তখন হাসতে থাকে। শুভ দোল বলতে থাকে কৌশিক। উৎসব তখন বলে, এই রং কে দিল? তখন কৌশিকী বলে, কে আবার? আমি দিলাম, আমি। আর তখন বলে, এভাবে কেউ রং দেয়? মুখে চোখে এভাবে কেউ রং দেয়? তখন বলে, হ্যাঁ রে বাবা, এই তো, তাই ভাইয়ের সাথে একটুখানি রং খেললাম। উৎসব তো কিছুই দেখতে পারছে না। সেই ফাঁকে দেখা যাবে সেখান থেকে দুর্গা চলে যায়। আর তখনই দুর্গাকে খুঁজতে থাকে উৎসব। জগদ্ধাত্রীর সামনে যায়, গিয়ে দেখতে পায় যে আবির লাগানো আছে জগদ্ধাত্রীর পায়ে। আর তখন অবাক হয়ে দেখা যাবে দোল খেলার সময় চলে এসেছে ডক্টর সেনকে দেখে তখন সবাই খুশি হয়ে যায়। আর এদিকে বৌদেহী মুখার্জি তখন সেনের কাছে গিয়ে বলতে থাকে যে দোলের দিন তত্ত্ব পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ। যা শুনে শ্রীমতী সেন অবাক হয়ে যায়। আর তখন বলতে থাকে, তত্ত্ব? আর তখন বলে, হ্যাঁ, তত্ত্ব পাঠাননি, এখানেই তো তত্ত্ব রয়েছে, দেখুন। আর তখন তত্ত্বগুলো দেখে চমকে যায়, বলতে থাকে, আমি তো কোনো তত্ত্ব পাঠাইনি। যা শুনে সবাই অবাক হয়ে যায়। কি ভালো করে বুঝতে পারে যে দুর্গা এনেছিল। এদিকে প্রীতি বলছে, ওই তো এতগুলো তত্ত্ব ট্রে আপনি পাঠাননি? তখন বলে, না। উৎসব তখন বলে, তাহলে ওরা কারা? একমাত্র ও জগদ্ধাত্রীকেই প্রণাম করলো আবির দিয়ে, আর কাউকে তো প্রণাম করলো না। তখন বলে, সে কে? এদিকে দেখা যাবে দুর্গা মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ঠিক তখনই দেখতে পায় যে স্বয়ম্ভু আসছে। স্বয়ম্ভুকে দেখে দুর্গার মাথায় আইডিয়া আসে যে স্বয়ম্ভুকে প্রণাম করে নিবে। আর তখন দুর্গা খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে ভিড়ের মধ্যে স্বয়ম্ভুর কাছাকাছি যায়, গিয়ে সেই আবিরের থালাটা ফেলে দেয়। আর সেখান থেকেই দাঁড়িয়ে পড়ে স্বয়ম্ভু। তারপরে দেখা যাবে স্বয়ম্ভুর পায়ে আবির ছুঁয়ে দেয়, সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে আবির দেখে অবাক হয়ে যায় স্বয়ম্ভু, আর বলতে থাকে, সে কি আবির কোথা থেকে আসলো? আর ওই মেয়েটাকে কি মানে তাহলে আমাকে প্রণাম করলো বলে স্বয়ম্ভু ভাবতে থাকে। আর তারপর বাড়ি চলে যায়। উৎসব তখন বলছে, এক মিনিট আমি আসছি। এক কথা বললে সনবীর তখন বলে, আরে কোথায় যাচ্ছি? তখন বলে, এখন একটাই মানে সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ আমাকে চেক করতে হবে। এ কথা বলে সেখানে চেক করার জন্য চলে যায়। এদিকে কৌশিকী শুনে ভয় পেয়ে যায়। দেখা যাবে ওদিকে গিয়ে সিসিটিভি ফুটেজগুলো দেখতে থাকে উৎসব, আর দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে, এই তো, এই মেয়েটাই তো। আর তখন বলে, একটু জুম করো। তখনই স্বয়ম্ভু চলে আসে। আর তখন স্বয়ম্ভু এসে বলতে থাকে, কি হয়েছে? এরপর বলে, একটি মানে বাড়িতে না কিছু তথ্য নিয়ে এসেছে। কাকনের শ্বশুরবাড়ি থেকে নাকি এসেছিল, কিন্তু তারা কাকনের শ্বশুরবাড়ি থেকে আসেনি। কাকনের থেকে মানে শ্বশুরবাড়ি থেকে ওই শ্রীমতী সেন যখন এসেছে বললো তো ওনারা নাকি কোনো তত্ত্বই পাঠাননি। আর তখনই এদিকে স্বয়ম্ভু শুনে অবাক হয়ে স্বয়ম্ভু বলে, সেন বলে, ওই মেয়েটা কে? আচ্ছা দেখি তো। এ কথা বলে স্বয়ম্ভু দেখতে থাকে। আর তখন দেখতে পায় জগদ্ধাত্রীর পায়ে আবির ছোঁয়াচ্ছে, প্রণাম করছে। দেখে চমকে যায় আর বলে, ও তো জগদ্ধাত্রীকে প্রণাম করলো, আবির ছোঁয়ালো। কে এই মেয়েটা? কেনই বা আবির দিয়ে প্রণাম করলো? কিছুই তো বুঝতে পারছি না। অবাক হয়ে যায়। তারপরে কৌশিকী এসে বলতে থাকে, তোরা কি এবার বাড়িটাকেও ডিপার্টমেন্ট বানিয়ে ফেললে নাকি? তখন বলে, মেয়েটাকে খুব চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। কিছু একদম চেনা লাগছে, হাঁটা চলা, মেয়েটার মানে ধরন, সমস্ত কিছুই আমার চেনা লাগছে। এদিকে কৌশিকী কথা শুনে অবাক হয়। বন্ধুরা, এবার কি তাহলে স্বয়ম্ভু চিনতে পারবে দুর্গাকে, যে জগদ্ধাত্রীর মতোই দেখতে দুর্গা? কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।